সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব বানান সম্পর্কিত কিছু শব্দ নিয়ে। অর্থাৎ এখানে 16টি শব্দ নিয়েছি। প্রথমে নিয়েছি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা, এবং দ্বিতীয়ত শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, গাজীপুর। এই দুটি কলেজে 2025 সালে তাদের যে নির্বাচনী পরীক্ষাটা হয়েছিল এইচএসসির, তো সেইখানে যে প্রশ্নটি বাংলা দ্বিতীয় পত্রে এসেছিল যে কোনো 5টি শব্দের সঠিক বানান লিখো। তো 8টি শব্দ থেকে 5টি করে লিখতে হয়। আমি দুটি কলেজ থেকে 16টি শব্দ নিয়েছি। এখন এটা এই পাশে আছে অশুদ্ধ, আমি ডান পাশে শুদ্ধটা লেখার চেষ্টা করব। শিক্ষার্থী যারা আছো তারা মনোযোগ সহকারে আশা করি ক্লাসটি দেখবে এবং এর থেকে যে শিখতে পারবে যে বানানগুলো কিভাবে লিখতে হয় শুদ্ধ করে, এবং পরীক্ষায় ভালো করবে আশা রাখি। শুরুতে আসি আকাঙ্ক্ষা বানানটি। আকাঙ্ক্ষা বানানটা আমাদের মনে রাখতে হবে সরে আ কয়েকার, এখানে আছে উ এর সাথে ক্ষীয় খটা দেব, আকার, আকাঙ্ক্ষা। এটা যেন ভুল না করি, আকাঙ্ক্ষা। এখানে অনুস্বারটা তুলে দিচ্ছি, এখানে কয় জায়গায় ক্ষীয় খটা দিচ্ছি। সমীচীন বানানে দুটোই দীর্ঘইকার হবে, সমীচীন, ময় দীর্ঘী আবার চয় দীর্ঘী আর হচ্ছে ন। বিভীষণ বানানে বয় রস্যি ভয় দীর্ঘী হবে, বি ভি শন, এখানে আছে মূর্ধন্য হবে, মূর্ধন্যস্ব এবং মূর্ধন্য, যেহেতু শট আছে এখানে চেঞ্জ করতে হবে, তাহলে দুটো চেঞ্জ হয়ে গেল। বুদ্ধিজীবী, জীবী শব্দটি যার সাথে থাকুক না কেন জীবিতে দুইবার দীর্ঘইকার হবে, অর্থাৎ জয় দীর্ঘী বয় দীর্ঘী। বুদ্ধি বানান ঠিক আছে, এবার জীবীটা একটু কারেকশন করে নিই, জয় দীর্ঘী বয় দীর্ঘী, বুদ্ধিজীবী। ধ্বংস শব্দে এখানে ভুল আছে, ভুলটা হচ্ছে তালব্য আছে, ঠিক করে লিখলে ধয় ব অনুস্বার দন্তস্ব, ধ্বংস। স্টেশন একটি বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, তো এটাকে মধ্যস্ব ব্যবহার করা যাবে না, এখানে দন্তস্ব ব্যবহার করতে হবে, স্টেশন। পত্রিক শব্দটা ভুল আছে, পত্রিক শব্দটা আমরা পয় ওইকারে পই তয়রিত্রী আর হচ্ছে ক, পত্রিক এভাবে লিখবো। স্নেহাশিস, এখানে আছে স্নেহাশিস, এখানে একটু কারেকশন আছে, হবে স্নেহ যোগ আশিস, আর এই জন্য 8 আসবে। আর এখানে তালবস্য দীর্ঘী ছিল, রস্যইকার ব্যবহার করবো, আর দন্তস্ব, অর্থাৎ দীর্ঘইকারটা রস্যইকার দেবো, আর এখানে একটা আকার দেবো, স্নেহাশিস। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা, একটি স্বনামধন্য কলেজ। তো সেখানে যে 8টি শব্দ এসেছিল সেই 8টি শব্দের সঠিক যে বানান সেটি আমি ডান পাশে দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীবৃন্দ অবশ্যই এই বানানটা জেনে নেবে এবং ক্লাসটি দেখার মাধ্যমে আস্তে আস্তে নিজেকে সমৃদ্ধ করে নেবে। শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, গাজীপুর। এখানে যে 8টি শব্দ এসেছিল, প্রথম শব্দটি আছে দুরবস্থা। তো এখানে একটু খেয়াল করতে হবে, দূর দ্বারা কোনো দূরত্ব বোঝায় নাই, এটা একটা খারাপ একটা অবস্থা, সিচুয়েশন বুঝিয়েছে, এই জন্য দয় রস্যকার হবে। যদি মিটার কিলোমিটার বোঝাতো দূর দ্বারা, সেক্ষেত্রে আমি দয় দীর্ঘকার ব্যবহার করতাম। দূর অবস্থা, এইখানে আকারটা আছে, আকারটা হবে না, আর শয়ত আছে, শয়ত হবে, দূর অবস্থা। এবার এটা যাতে ভুল না যায়, তাই বিভিন্ন কলেজে এই বানানটা অর্থাৎ শব্দটা দিয়েছে দুরবস্থা, যা অবশ্যই গুরুত্ব আছে। স্বতন্ত্র আমরা দুই ভাবে লিখতে পারি, যদি স্বতন্ত্র লিখি, স্বতন্ত্র শয়ব ত নয় তৈর, স্বতন্ত্র এভাবে লিখতে পারি, আর যদি স্বাতন্ত্র লিখি শয়ব সা ত নয়, এটা এভাবে, অর্থাৎ জফলা আছে, এখানে আকার বাদ দিচ্ছি, এখানে জফলা বাদ দিচ্ছি, আর যদি দিয়ে দেখি স্বতন্ত্র অথবা স্বাতন্ত্র দুইভাবে লিখতে পারি। এবার আকাঙ্ক্ষা বানানটি শুরুতে লিখেছিলাম বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে, অর্থাৎ এখানে আবার লিখে দিতেছি আকাঙ্ক্ষা, উয়ের সাথে ক্ষীয় ক্ষয় আকার, আকাঙ্ক্ষা। নির্নিমেষ শব্দটি ভুল আছে, নির্নিমেষ, নির্নিমেষ, এটা হচ্ছে মূর্ধস্ব, নির্নিমেষ। এবার আসি মনোপুত, এই যে দ্বিতীয় মনটা আছে বাম পাশে পূর্বপদ, আর পরপদ হচ্ছে পুত,
এই পোয়া থাকার কারণে প্রথমটার সাথে বিশ্বকাটা থেকে যাবে, তাহলে কি হবে মন, মন লেখার পরে বিশ্বকার লিখবো, তারপরে হচ্ছে পুতু, মনোপুতু। ঠিক আছে? আচ্ছা, এবার ফটো স্টেট হবে না, আর যেহেতু এটা ইংরেজি শব্দ মূর্ধন্য ব্যবহার করা যাবে না, এখানে দন্তস্ব ব্যবহার করব। ফটো, ফটো স্টেট, স্টেট ব্যবহার না হয়ে এখানে শয়টা স্টার্ট, এটা জফলা দেব, ফটো স্টার্ট। একটু কঠিন। শুশ্রূষা, এখানে আছে শুশ্রূষা, শুশ্রূষা হবে, অর্থাৎ তালবস্যয় রস্যকার প্রথম, তালবস্যয় দীর্ঘকার, তারপর হচ্ছে মধ্যস্বয় আকার হবে, শুশ্রূষা। সর্বশেষ আছে অধীনস্থ, অর্থাৎ অধীন মানে কারো আয়ত্তে থাকা, এখানে শুধু অধীন লিখলেই হচ্ছে অধীন, অধীনস্থ লেখা দরকার নেই, অধীন লিখলেই যথেষ্ট। হয় দীর্ঘিকার দিয়ে দিলাম, অর্থাৎ বেগম বদরুন্নেছা সরকার মহিলা কলেজ ঢাকা এবং শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ গাজীপুর, এই দুটি কলেজের 16টি শব্দ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম এবং কোথায় কি ভুল সেটা ধরে দেওয়ার চেষ্টা করলাম। একটা শব্দ শুধু এক জায়গায় ভুল থাকে না, 2 থেকে 3 জায়গাও ভুল থাকতে পারে, সেটা খেয়াল করতে হবে। এবং বলছি এই শব্দগুলো বারবার চর্চা করলে অবশ্যই পরীক্ষা ভালো ফলাফল হবে। যারা একাদশ শ্রেণীতে আছে বর্তমানে, তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের সামনে এয়ার ফাইনাল পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিংবা যাদের সিটি পরীক্ষা বা যে কোনো পরীক্ষার জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা বয়স্ক, যারা আমার ক্লাসটি দেখছেন, তাদের জন্য শুভকামনা, যে এত কষ্ট করে আমার ক্লাসটি দেখছেন, অবশ্যই এখান থেকে কিছু শিক্ষা আছে। যেহেতু শুদ্ধ বানান চর্চার ক্লাস, অবশ্যই এখান থেকে আপনারা সুফল পাবেন, সেই প্রত্যাশা রেখে এবং আগামী ক্লাসগুলো দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।